परमार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्नधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। প্রথম 13টি শ্লোক আমরা এর আগে পাঠ করেছি, মনন করার চেষ্টা করেছি। সেই 13টি শ্লোক একসঙ্গে উচ্চারণ করে পাঠ করে তারপরে আমরা পরের অংশে প্রবেশ করব। অথ দ্বিতীয় অধ্যায়ঃ সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदन। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यन्मास्मगमः पार्थ नैतत्त्वयुपपद्यते क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हा परिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्ष्यमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जे अभोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि बालो जयेयुः यानेव हत्वा न जिजीविषाम स्तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषोपहतः स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नं न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नवृद्धं राज्यं सुराणाम् अपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपः न योत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्वं प्रज्ञावादांश्च भाषसे गतासो न गतासूंश्च नानुशोचन्ति पण्डिताः। न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्
देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। আমরা দেখেছি প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে একেবারে শোকে আকুল হয়ে গেছেন, মন তার সম্পূর্ণভাবে মোহ দ্বারা আচ্ছন্ন হয়েছে এবং সেখান থেকে অর্জুনকে তার স্থিতাবস্থায়, মনের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে ভগবান তার কোরামিন, তার মৃত সঞ্জীবনী সুধা, সেইটা এখন তিনি বর্ষণ করছেন, অর্জুনের উদ্দেশ্যে প্রয়োগ করছেন। এবং একাদিক্রমে 11 নম্বর শ্লোক থেকে ভগবান যেভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন, প্রথম 3টি শ্লোকে আমরা দেখেছি ভগবান বলছেন যে তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু জ্ঞানী সুলভ তোমার আচরণ হচ্ছে না। কারণ কারণগুলো এবার এক এক করে উপস্থাপন করছেন। প্রথমত, যারা তত্ত্বজ্ঞানী তারা মৃত বা জীবিত কারো জন্যে শোক করেন না। তারপরে বলছেন এমন কোনো সময় ছিল না যখন তুমি ছিলে না বা আমি ছিলাম না, আমরা চিরকালই ছিলাম, আমাদের দেহ থেকে দেহান্তর প্রাপ্তি হয়েছে মাত্র। আত্মা হিসেবে আমাদের অস্তিত্ব দেশকাল নিমিত্তের বাইরে, সেই কারণে ওই নিয়ে জ্ঞানীরা কখনো চিন্তিত হন না। আর তারপরের শ্লোকে বলছেন যে শরীরের পরিবর্তন আছে, দেহান্তর প্রাপ্তি। শরীরে যেমন কৌমার যৌবন যারা 6 ধরনের বিকাশ আসে, জায়তে অস্তি বর্ধতে ইত্যাদি, বিপরিণামতে অপক্ষীয়তে ইত্যাদি, তেমনিভাবে নশ্যতে। তো তেমনিভাবে তার আরেকটা পরিণতি হচ্ছে তার শরীরের সম্পূর্ণ বিলয় সাধন, দেহান্তর প্রাপ্তি। এটা এবং এমনও নয় তাতে শরীরের অস্তিত্ব চলে গেলে আমার অস্তিত্ব চলে যাচ্ছে, আমি বরং ভিন্ন দেহে প্রবেশ করব, নতুন করে আবার জন্ম পরিগ্রহ করব। আমার এই সংসার চক্রে যাতায়াত এইভাবে চলছে অনাদিকাল থেকে। সৃষ্টির আদি নেই বলা হয়, অনাদি, কিন্তু ব্যক্তি সাপেক্ষে নিশ্চিতভাবেই তার অন্ত রয়েছে। অনাদি কিন্তু শান্ত মায়া। তো সেই মায়ার মধ্যে আমরা রয়েছে, মায়ার বশীভূত হয়ে রয়েছে বলে এই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে পরপর ছবির মতো ভেসে উঠছে, পরিদৃশ্যমান হচ্ছে। কিন্তু তার বাইরে যখন যাওয়া সম্ভব হবে তখন পুরোটা সবটাকেই খেলা বলে মনে হবে। তো এই তার যুক্তির যে পারম্পর্য, এটা রক্ষা করেই ভগবান পরের শ্লোকগুলোতে অর্জুনকে প্রবুদ্ধ করার চেষ্টা করছেন একই ভাষায়। আমরা 14 নম্বর শ্লোকে প্রবেশ করছি। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ। আগমাপায়িনো নিত্যা স্তাং স্থিতিক্ষস্ব ভারত। আগমাপায়িনো নিত্যা স্তাং স্থিতিক্ষস্ব ভারত। একসঙ্গে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ। আগমাপায়িনো নিত্যা স্তাং স্থিতিক্ষস্ব ভারত। বলছেন, হে কৌন্তেয়, মাত্রা স্পর্শাঃ, ইন্দ্রিয়ের বিষয়ে সংস্পর্শ তু নিশ্চয়ই শীত উষ্ণ সুখ দুঃখদাঃ, শীতোষ্ণাদি সুখ দুঃখদায়ী, এবং আগম অপায়িনঃ, উৎপত্তি বিনাশীল, অতএব অনিত্যাঃ ও অস্থায়ী। ভারত, হে অর্জুন, তান তিতিক্ষস্ব, সেগুলিকে সহ্য কর। বলছেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সঙ্গে বিষয়াদির সংযোগেই শীতোষ্ণ সুখ দুঃখাদির দ্বন্দ্বের অনুভব হয়, কিন্তু এসব অনুভূতি উৎপত্তি বিনাশশীল, তাই অনিত্য। হে ভারত, অতএব নির্বিকার চিত্তে এসব সহ্য কর। মাত্রা শব্দ দিয়ে শ্লোকের সূচনা হয়েছে। মাত্রা শব্দ মেজারমেন্ট, পরিমাপের সঙ্গে সংযুক্ত। আমরা সঙ্গীতের পরিভাষার সঙ্গে যারা পরিচিত আছি তারাও
মাত্রা শব্দের সঙ্গে নিশ্চিতভাবে তাদের পরিচয় হয়ে আছে। তো এই ধরনের মেজারমেন্ট, পরিমাপ মানে কমছে, বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, এই যে ঘটনাগুলো, এগুলো সবই ঘটছে দেশ কাল নিমিত্তের মধ্যে, টাইম স্পেস কজেশন। আমি না থাকলে আমার কাছে জগতের অস্তিত্ব নেই। এই ছোট আমি যদি একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় আমার কাছে, তখন এই শীত উষ্ণতা, সুখ দুঃখ, এই যে ঘটনা প্রবাহ, দ্বন্দ্বগুলো, ডুয়ালিটি, এগুলো আমার কাছে গুরুত্ব হারাবে, সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তো যেহেতু আমি নিজেকে দেহধারী বলে মনে করছি, আমি দেহের সঙ্গে যেহেতু নিজেকে একাত্মতা অনুভব করছি, নিজের একাত্মতা অনুভব করছি, সেই কারণে এই ধরনের মেজারমেন্ট, পরিমাপ, বৃদ্ধি হ্রাস, তারপর যোগ বিয়োগ, এইগুলোর প্রশ্ন আসছে আমার কাছে ওই কারণে। তো এই বলছেন স্পর্শ, টাচ, এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এইগুলো আমার কাছে জগতের এই হ্রাস বৃদ্ধি, আয় ব্যয়, ক্ষতি বৃদ্ধি, এইগুলো আমার কাছে তাৎপর্যবহ, অর্থবহ করে তুলেছি। যখনই এইটাকে আমি সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারবো, শীত উষ্ণ সুখ দুঃখ রাহা, এইগুলো সবসময়ই আমার কাছে ইন্দ্রিয় সংস্পর্শের কারণে শীত উষ্ণতা, সুখ দুঃখদায়ী, এই জগতের ক্রমাগত পরিবর্তনশীল যে এই পটচিত্র, এইটা আমার কাছে এসে উপস্থিত হচ্ছে বিষয়াদির সংযোগের কারণে। তো এইগুলো স্বভাবই হচ্ছে এই, চরিত্র হচ্ছে এই আগমা আপায়িন, এরা আসছে এবং যাচ্ছে, এই আছে এই নাই, অলখের দেখা কেউ না পায়, অলখে আসে অলখে যায়, অলখের দেখা কেউ না পায়, বাউলদের সঙ্গীতে রয়েছে। তো তেমনিভাবে আমাদেরও প্রত্যেকেরই জীবনে নিশ্চয়ই একটা ফেজ জুড়ে, একটা সময় জুড়ে সুখের অস্তিত্ব থাকে, তারপরে পরেই তার সেই পর্ব শেষ হয়ে যায়, সেই স্থান অধিকার করে এসে অনিবার্যভাবে দুঃখ, এবং এটা চক্রাকারে অনাদিকাল ধরেই চলে আসছে। সুতরাং কাজ হচ্ছে কি, তাং স্থিতিক্ষা স্বভারত, যেহেতু এটা আমার সত্য স্বরূপের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সুতরাং ওই দৃশ্য বিবেক, একটু দ্রষ্টার ভূমিকায় নিজেকে উপস্থাপিত করে, নিজেকে ঘটমান এই ঘটনা প্রবাহ থেকে, চলমান এই দৃশ্যাবলী থেকে নিজেকে একটু বিযুক্ত করে দ্রষ্টার আসনে বসিয়ে স্থান স্থিতিক্ষস্ব, এগুলোকে সহ্য করা, এইটা হচ্ছে বুদ্ধিমান জনের কাজ। যে এটা তো ঘটছে, মনের আজকে এই অবস্থা, মনটা আজকে একটু বিগড়ে আছে, ঠিক আমার ঈশ্বর প্রসঙ্গ করতে ইচ্ছে করছে না, জপ ধ্যানে মন বসছে না। মায়ের কাছেও এই ধরনের অনুযোগ নিয়ে আসছেন ভক্তরা। মা স্পষ্ট করে বলছেন মনের এই ধরনের উত্থান পতন রয়েছে, তার দ্বারা জলে আমরা ঝাঁপ দিয়ে পড়ি, বা কেউ স্বেচ্ছায় ডুব দিক, অথবা কেউ জোর করে জলে তাকে সাঁতার দিতে বাধ্য করুক, তার জলে গিয়ে আবার শরীরটা ভিজে যাচ্ছে অনিবার্যভাবে। তো তেমনিভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের যদি কোনোভাবে সংযোগ হয়, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাইতেই আমার আধ্যাত্মিক উন্নয়ন ঘটবে, সেটা কোনোভাবে ব্যাহত হবে না। তো তেমনিভাবে আমি চাই বা না চাই, দেহের স্বাভাবিক যে পরিণতি, সেইখানেই এই চক্রাকারে সুখ দুঃখ, শীত উষ্ণতা, এইগুলো চক্রাকারে আসবে এবং যাবে। তাং তিতিক্ষা স্বভারত, এটা বুদ্ধিমান ব্যক্তি দ্রষ্টা হিসেবে দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখবেন এবং সহ্য করবেন, তিতিক্ষা অভ্যাস করবেন। তিতিক্ষার খুব সুন্দর দৃষ্টান্ত সংজ্ঞা দেওয়া হয়েছে বিবেক চূড়ামণিতে। আচার্য শঙ্কর দিচ্ছেন, সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। সহনং সর্বদুঃখানাম,
দুঃখ আসবে। সুখের সময় আমি চট করে সুখের বাইরে যেতে চাই, সুখটাকে পরিহার করতে চাই, দুঃখকে বরণ করতে চাই, এই ধরনের কথাবার্তা আমরা সাধারণভাবে বলি না। কিন্তু দুঃখটাই আমাদের কাছে বেশি যন্ত্রণাবহ, জগতের অনিত্যতার দ্যোতক আমাদের কাছে বলে মনে হয়। এবং সেই কারণে দুঃখ যখন আসে তখনই জগতের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা অবগত হওয়ার সুযোগ পাই। সেই কারণে এই শ্লোকেও সহনং সর্বদুঃখানাং, সুখের কথা এখানে উল্লেখ করা হলো না। যত দুঃখ আসছে, ঘাত প্রতিঘাত আসছে একের পর এক, এগুলোকে সহ্য করে যাওয়া। ওই কথামৃতে ঠাকুর বলছেন তিনটে শয়ের কথা, স স স, সহ্য করো সহ্য করো। তো সর্বদুঃখানাং এটা আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, তিন ধরনের দুঃখই হতে পারে। শরীরের উপর দিয়েও ঝড় বয়ে যেতে পারে, শরীরের ব্যাধি হতেই পারে, মনেরও ব্যাধি হতে পারে, আবার বুদ্ধিও বিকল হতে পারে, বুদ্ধির ক্ষেত্রেও দুঃখ আসতে পারে। তো যাই হোক, যে স্তরেই দুঃখ আসুক সেইটাকে সহ্য করে যাওয়া। সহনং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম, কোনো ধরনের প্রতিকারের চিন্তাই না করা। আমরা সাধারণভাবে দুঃখ এলে, ঘা খেলে, প্রতিঘাত এলেই সঙ্গে সঙ্গে ওই ফেজটা কত দ্রুত শেষ হয়ে যাবে সেই চিন্তায় ব্যাকুল হয়ে যায়। কিন্তু ওই যে জ্ঞানী চাষির গল্প আমরা আগের দিন আলোচনা করছিলাম, তার কাছে কিন্তু স্বপ্নাবস্থাও যতখানি সত্য, জাগ্রত অবস্থাও ততখানি সত্য, আবার সুষুপ্তি অবস্থাও ততখানি গুরুত্ব বহন করে। সুতরাং এই জ্ঞানীর দৃষ্টিতে অবলোকন করলে এই জগৎ থেকে আমরা প্রতি মুহূর্তে শিক্ষা গ্রহণ করতে পারি। কর্মযোগে স্বামীজি বলছেন সুখ আর দুঃখ আসলে টু গ্রেট টিচার্স, আমাদের কাছে মহান দুই শিক্ষক হয়ে আমাদের জীবনে আসে। যদি আমরা শিক্ষার্থীর দৃষ্টি নিয়ে দেখার চেষ্টা করি তাহলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই সুখ দুঃখ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং জগৎটা যে অনিত্য, চিরস্থায়ী নয়, এই সিদ্ধান্তে খুব সহজে পৌঁছতে পারি। তো অপ্রতিকার পূর্বকম, সেই কারণে কোনো প্রতিকারের চেষ্টা করবে না। চিন্তা বিরাপরহিতং, আরো গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিকার করবে না মানে কি বাইরের দিক থেকে হাত গুটিয়ে বসে থাকা, সেটুকু বলা হচ্ছে না। মনে মনেও কখনো ওই অবস্থার পরিত্রাণ হোক, হে ঠাকুর আমাকে আবার সুখে দিন যাপন করতে সহায়তা করো, সেই অবস্থায় আমাকে ফিরিয়ে নিয়ে চলো, এই ধরনের প্রার্থনাও আমরা ঠাকুরের কাছে করব। যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে। পূজ্যপাদ সুবোধানন্দজির প্রিয় এই গানটি, সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সুখে রাখো দুঃখে রাখো, কি অবস্থায় রাখবে, কেহ বা উহারে মালা পরাইবে, কেহ বা উহারে পদ প্রহারিবে। স্বামীজি সাঙ্গি সন্ন্যাসীর সন্ন্যাসীর গীতিতে আদর্শ সন্ন্যাসী কেমন হবেন, আদর্শ সন্ন্যাসী আপনার আমার প্রত্যেকের মধ্যে কিন্তু একটা লুকিয়ে আছে। স্বামীজি বলছেন প্রত্যেককেই এক সময়ে সন্ন্যাস গ্রহণ করতে হবে, অন্তত অন্তর্জীবনে। যিনি এটা না করবেন তিনি সনাতন ধর্মভুক্ত বলে দাবি করতে পারেন না। একটা সময় ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করব আমরা। তো সেই আদর্শ সন্ন্যাসী তাঁর চরিত্র কেমন হবে বলছেন, কেহবা উহারে পদ প্রহারিবে, কেহবা উহারে মালা পরাইবে। শরীরের কাজ শেষ হয়েছে, এই শরীরে স্বামীজি বলছেন, যোগানন্দজিকে বলছেন যে যখন অনাহারে অনিদ্রায় ঘুরে বেরিয়েছি তখন যতখানি প্রভুর উপর নির্ভরতা, আর চিকাগোর রাস্তায় যখন এই নরেন্দ্রনাথের জন্য লাঠালাঠি হয়েছে তার বক্তৃতা শোনার জন্যে, ততখানি নির্বিকার তিনি। তো এইভাবে বাইরের ঘটনামালা দ্বারা তিনি কোনোভাবে প্রভাবিত হবেন না, এই হচ্ছে আদর্শ সন্ন্যাসীর লক্ষণ। তা সেই কারণে চিন্তা বিলাপরহিতম, কোনোভাবেই এই অবস্থা থেকে আমাকে পরিত্রাণ করে উদ্ধার করব, এই ধরনের প্রার্থনা তিনি করবেন না। চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে, এইটা হচ্ছে তিতিক্ষার অবস্থা। সুতরাং যেহেতু বিচারশীল বুদ্ধিমান যে ব্যক্তি, তিনি দেখতে পাচ্ছেন এগুলো চক্রাকারে আসছে এবং যাচ্ছে, সুতরাং এর দ্বারা আমার বিচলিত হবার কোনো কারণ নেই, প্রভাবিত চিন্তিত হবার কোনো কারণ নেই। আগমা পাইন, এই আসছে এই যাচ্ছে। সুতরাং এইটা হচ্ছে একটা বড় কোয়ালিফিকেশন যিনি জ্ঞানযোগী, যিনি বিচার মার্গী তার জন্যে। এবং সেই কারণে তুমি
বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে তুমি বিচারশীল হও, তোমার মধ্যে ওই বিচারশীলতা রয়েছে, সেটাকে তুমি জাগিয়ে তোলো। এবং সেই কারণে তুমি যে ভাবছো যে তুমি অস্ত্র ধারণ করলে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করলে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন এদের শরীর হানির কারণ হবে, তুমি বংশনাশের কারণ হবে, তুমি ইত্যাদি ইত্যাদি, এইগুলো আসলে তোমার ওই ভেতরে যে দুর্বলতা আছে, ভেতরে তোমার যে আবেগ কাজ করছে, মোহ কাজ করছে, এইগুলোর জন্যে তুমি তাদের দ্বারা তুমি তাদের দ্বারা প্রভাবিত হয়েছে সম্পূর্ণভাবে, তোমার চিন্তা, তোমার বুদ্ধি সম্পূর্ণভাবে তার দ্বারা আচ্ছন্ন হয়েছে। তুমি এগুলোকে এখন সহ্য করো, এই আবেগ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। স্তং স্থিতিক্ষস্ব ভারত। সুতরাং এটাকে বিচার দ্বারা তুমি প্রতিহত করো, সহ্য করো। পরের শ্লোকে যাই। ইয়ং হিন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সৌমৃতত্বায় কল্পতে। ইয়ং হিন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সৌমৃতত্বায় কল্পতে। বলছেন, হে পুরুষ ঋষভ, হে পুরুষ শ্রেষ্ঠ, এতে এই সকল শীতোষ্ণাদি সমদুঃখ সুখং, দুঃখে ও সুখে সমভাবাপন্ন নির্বিকার চিত্ত, ইয়ং যে, ধীরম ধীর অর্থাৎ জ্ঞানী, পুরুষম ব্যক্তিকে, না ব্যথয়ন্তি ব্যথিত করে না, সহ তিনি, অমৃতত্বায় অমৃতত্ব লাভে কল্পতে অধিকারী হন। বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, এই বিশেষণটাও তাৎপর্যবহ। এই যে কথাগুলো বলবেন ভগবান, জ্ঞানযোগের এই সারগর্ভ কথাগুলো বলবেন, এটা শোনার জন্যে, এটা অবধারণ করার জন্যে সেই অধিকার চাই, সেই কোয়ালিফিকেশন চাই, সেটা অর্জুনের রয়েছে। তিনি স্বভাবত দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছেন, এটা 16 অধ্যায়ে ভগবান স্পষ্ট করে বলেছেন। সেই কারণে এখানে আবার স্মরণ করাচ্ছেন যে এই যে দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানযোগের কথাগুলো হচ্ছে, গম্ভীর তাত্ত্বিক আলোচনা, এটা শোনার তুমি অধিকারী, তার যোগ্যতা তোমার রয়েছে। পুরুষ শ্রেষ্ঠ, পুরুষার স্বভাব। হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি অর্থাৎ জ্ঞানী এইসব বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ অবিচলিত চিত্তে সমভাবেই গ্রহণ করেন, তিনি অমৃতত্ব লাভের যোগ্য অধিকারী। তো তুমি যে সমস্যাগুলোর কথা বলছো, এটা তো একান্তই স্থানিক, কালিক এবং পাত্র সাপেক্ষ। সুতরাং এর সমাধান যদি খুঁজতে হয়, তাহলে মৃত্যুর লোক থেকে, মৃত্যুলোক থেকে তোমাকে অমরত্বের ভূমিতে উত্তীর্ণ হতে হবে। এবং তার জন্যে অমৃতত্ব অর্জন করা যায় কিভাবে, সেই তত্ত্বও তোমাকে স্পষ্টত জানতে হবে। তো সেই অমরত্ব, সেই অমৃতত্ব লাভ করতে পারেন কে বা কারা, এই নিয়ে উত্তর দিচ্ছেন ভগবান। যে স্থির বুদ্ধি ব্যক্তি অর্থাৎ জ্ঞানী এইসব বিষয় স্পর্শজনিত সুখ দুঃখে অবিচলিত চিত্ত থাকেন, সমভাবে এদের গ্রহণ করেন। যে দুঃখ আর সুখ পরপর আসছে, চক্রাকারে আসছে, সমভাব, কোনো দিকে আমি বায়াস হচ্ছি না, সুখের জন্য লালায়িত হচ্ছি না, আবার দুঃখ যখন আসছে তখনও দুঃখের এই ফেজটা, এই দশাটা চলে যাক, তার জন্যও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি না। নির্বিকার চিত্ত, তিনি অবিচলিত চিত্তে সমভাবেই গ্রহণ করেন, তিনি অমৃতত্ব লাভের যোগ্য অধিকারী। স্বামীর চিঠিতেও দেখি, যখন তার চরিত্র হননের চেষ্টা হচ্ছে, গুরু ভাইদের উদ্দেশ্যে যে চিঠিগুলো লিখছেন, অথবা দক্ষিণী তার সন্তানদের উদ্দেশ্যে, আলাসিঙ্গা পেরুয়ালদের উদ্দেশ্যে লেখা চিঠিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে, বিদেশে যখন এত প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তখনও যাদের কারণে তিনি যন্ত্রণা পাচ্ছেন, যাদের কারণে দৈহিক, মানসিক, বৌদ্ধিক ক্লেশ হচ্ছে, তাদের জন্য প্রার্থনা করছেন। বলছেন, ইনি ঈশ্বর সরল বিশ্বাসী লোক ছিলেন, তিনি মহান ব্যক্তি ছিলেন, কিন্তু বুদ্ধির বিভ্রম ঘটায় তিনি আজকে এহেন আচরণ করছেন। তো তার কল্যাণ হোক, এই ধরনের প্রার্থনা স্বামীজির চিঠিতে মুহুর্মুহু, ক্ষেত্র
বিভিন্ন চিঠিতে আমরা বারবার ফিরে পাই। তো সেই কারণে সহ অমৃতত্বায় কল্পতে, সুখ দুঃখে তিনি সমভাবে দ্রষ্টার আসন থেকে ব্যাপারটাকে দেখছেন। সহ অমৃতত্বায় কল্পতে, যেহেতু তিনি ওই ধরনের সুখ দুঃখ শীত উষ্ণতা এইগুলো জানছেন এবং তিনি বুঝতে পারছেন এটা সবটাই এই মরণশীল জগতের ধর্ম, সেই কারণে সবসময় ওই বিচারের আগুন জ্বালিয়ে রাখছেন বলে তিনি অমরত্বের ভূমিতে উত্তীর্ণ হচ্ছেন। স্মরণ মনন নিরিধ্যাসন, শ্রবণ মনন নিরিধ্যাসন, মননটা একটা বড় জায়গা আমাদের জ্ঞান লাভের পথে। তো সেই কারণে এই মনন, এই বিচারশীলতা এটা নিয়ত প্র্যাকটিস করে জ্ঞানযোগী অমরত্বের ভূমিতে উত্তীর্ণ হবেন। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্টোন্তঃ স্তনয়স্তত্ত্বদর্শিভিः, উভয়োরপি দৃষ্টোন্তঃ স্তনয়স্তত্ত্বদর্শিভিः, না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্টোন্তঃ স্তনয়স্তত্ত্বদর্শিভিः। দুটো শব্দ এখানে ব্যবহার করছেন, সৎ আর অসৎ। অসৎ, অসৎ বস্তুর ভাব স্থায়িত্ব বা অস্তিত্ব না বিদ্যতে, অসৎ বস্তুর স্থায়িত্ব বা অস্তিত্ব নেই। তেমনি সতঃ, সৎ বস্তুর অভাব, অস্থায়িত্ব বা অবিদ্যমানতা না বিদ্যতে, নেই। তত্ত্বদর্শিভি, জ্ঞানীদের তু কিন্তু অনয়োঃ, এই উভয়োঃ আপি, উভয়েরই অন্তঃ স্বরূপ বা শেষ পরিণতির দৃষ্ট উপলব্ধি হয়েছে, স্বরূপ বা শেষ পরিণতি উপলব্ধ হয়েছে। বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ, অসৎ বস্তুর অস্তিত্ব বা স্থায়িত্ব নেই, তেমনি সৎ বস্তু চিরকালই আছে। তত্ত্বদর্শীগণ অর্থাৎ জ্ঞানীরা সৎ ও অসৎ এই উভয়ের স্বরূপ উপলব্ধি করেছেন। তুমি সতেরো মা, তুমি অসতেরো মা, এই একটা গান রয়েছে শ্রী শ্রী মায়ের বাণী অবলম্বনে। তো আমরা এখন যে কোয়ান্টাম ফিজিক্সের কথা বলি, সেইখানেও সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রেও ইলেকট্রন, যারা পড়াশোনা করেন জানেন যে ইলেকট্রন এটা পদার্থ নাকি তরঙ্গ, কিভাবে তার কোন জায়গাতে তার অস্তিত্ব, এই নিয়ে রীতিমতো সন্দিহান বিজ্ঞানীরা। তো কোনো সময় সে জড়ের মতো আচরণ করছে, কোনো সময় জড় পদার্থের মতো কণার মতো আচরণ করছে, কোনো সময় আবার সে তরঙ্গের মতো আচরণ করছে। সুতরাং ক্রমাগত পরিবর্তনশীল জড় জগতে যা কিছু পরিদৃশ্যমান সব কিছুই ক্রমাগত বিনাশশীল, পরিবর্তনশীল। বলার মজার কথা আছে, একটা নদীতে, এক গঙ্গায় আমরা দুবার স্নান করতে পারি না, এরকম একটা কথা আছে। আসলে গঙ্গা দিয়ে জল তো অনবরত বয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে তার পরিবর্তন ঘটছে। আমার অস্তিত্বও পরিবর্তনশীল একই সঙ্গে। এক মুহূর্ত আগে আমি যেমন ছিলাম, পরের মুহূর্তে আমি বদলে গেছি। আমার মনের পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, বুদ্ধির পরিবর্তন হয়েছে। সেই কারণে সার্বিক পরিবর্তনের সাপেক্ষে সর্বং ক্ষণিকম, সর্বং দুঃখম যেমন বুদ্ধদেবের দর্শনে, তেমনিভাবে সর্বং ক্ষণিকম, ক্ষণিক বিজ্ঞানবাদ এইটা বলছে প্রতি মুহূর্তেই পথ পরিবর্তনশীল। সেই কারণে কোনো কিছুর দ্বারাই আমরা প্রভাবিত হতে পারি না। আর এখানে আরেকটা মোক্ষম যুক্তি উপস্থাপন করা হলো, না অসতো বিদ্যতে ভাব, অসৎ বস্তু যার অস্তিত্ব আদপে নেই, মানে এই ধরুন শরীর, মন, বুদ্ধি, এইগুলো চিরস্থায়ী কোনো কালেই ছিল না, প্রতি মুহূর্তেই তার পরিবর্তন হচ্ছে। সেই কারণে এটার বিনাশের জন্যে তুমি যে এত ব্যথিত হচ্ছ, এত যে চিন্তিত হচ্ছ, উদ্বিগ্ন হচ্ছ, শরীরের বিনাশ ঘটবে, আত্মীয় নিধনের কারণ হবে তুমি, বংশ নাশের হেতু হবে তুমি,
এইগুলো নিতান্ত বাতুলের প্রলাপ মাত্র। কেননা প্রকৃত অর্থে শাশ্বত যে আমাদের সত্তা, তার কখনো কোনো পরিবর্তন ঘটতে পারে না। যখন বলি আমার শরীর ভালো নেই বা আমার মনের বিকার হয়েছে, তখন তো নিশ্চিতভাবেই আমি এক জায়গায়, আমার শরীর বা আমার মন বা আমার বুদ্ধি আরেকটা জায়গায়। সুতরাং না অসতো বিদ্যতে ভাব, যেটা সবসময়েই পরিবর্তনশীল ক্ষণভঙ্গুর, সেইটা শাশ্বত হবে, সেটা চিরস্থায়ী হবে, এটা চিন্তা করা একেবারেই বাতুলতা মাত্র। এটা চিন্তা করা একেবারেই তোমার পক্ষে শোভা পায় না। তো অসৎ বস্তুর চিরস্থায়ী কোনো অস্তিত্ব বা স্থায়িত্ব থাকতে পারে না। আর তেমনিভাবে সৎবস্তুরও তেমনি সৎবস্তু না অভাবও বিদ্যতে সতঃ সতঃ, যেটা চিরস্থায়ী আছে আমার যে আত্মা, এইটা গতকালও ছিল, 1000 বছর আগেও ছিল, আর 1000 বছর পরেও থাকবে। সুতরাং তার আবার বিনাশ কোথায়? সুতরাং তুমি কোনোভাবেই আত্মার সঙ্গে আত্মার সংযোগের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে তুমি এ কথাগুলো বলছো না। তুমি নিতান্তই ওই জড়ের উপর দাঁড়িয়ে, ক্রমাগত যে পরিবর্তনশীল ঘটনামালা, যে জড় সমুদ্র, তার উপর দাঁড়িয়ে তুমি ওই সিদ্ধান্তগুলো করছো। উভয়োরূপে দৃষ্টন্তস্তনয়স্তত্ত্বদর্শিভি, জ্ঞানীরা এই সৎ অসৎ বিচার করে, সৎ মানে রিয়ালিটি যেটা চিরস্থায়ী, আর অসৎ মানে যেটা কিনা পরিবর্তনশীল বিনাশশীল। সুতরাং এই নিত্য অনিত্য সৎ অসৎ বিচার করে বিবেক জাগিয়ে রেখে তত্ত্বদর্শিভি, যারা তত্ত্ব দর্শন করেছেন, যারা সত্য উপলব্ধি করেছেন, তারা ওই সৎ আর অসতের এই ধরনের মাত্রা, এই ধরনের ভেদরেখা তারা প্রকৃত অর্থে নিরূপণ করতে পারেন। শশী মহারাজের যখন শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছে, শরীর একেবারে বড় বড় অবস্থা, রাজা মহারাজের সঙ্গে দেখা হয়েছে। রাজা মহারাজ বলছেন, শশী এসব কি ঝেড়ে ফেলে দাও। শশী মহারাজ বলছেন, রাজা তোমার আশীর্বাদ হলে হতে পারে। তো এইটা মহাপুরুষ যারা, তাদের পক্ষে আসলে সবটাই খেলা মাত্র। তারা প্রভুর লীলার সহায়ক হয়ে খেলায় অংশগ্রহণ করেছেন, আর যখন খেলা শেষ হয়ে গেছে, লীলা থেকে নৃত্যে আবার প্রত্যাগমনের সময় এসেছে, সঙ্গে সঙ্গে আবার ওই শরীরটা ঝেড়ে ফেলে দেওয়া। সৎ অসৎ বিচারশীলতা এদের কাছে এতখানি সহজ এবং স্বাভাবিক। তো কারণ তারা হচ্ছেন তত্ত্বদর্শিভি। তারা আমলকমত, হাতের মধ্যে আমলকি থাকলে এটা যেমন আমার টোটাল গ্রিপে, আমি পুরোপুরি এটাকে কন্ট্রোল করছি, এর উপর আমার প্রভুত্ব আছে, কর্তৃত্ব আছে, তেমনিভাবে সত্য তত্ত্বকে এরা এমনভাবে অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন, হাতের ওই আমলকির মতোই তাদের কাছে প্রতিভাত হচ্ছে ওই তত্ত্বকে। তো এটা যেহেতু তত্ত্বদর্শী যারা, তত্ত্ব আর মত, তত্ত্বম আর মতম, পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে মত ভিন্ন ভিন্ন হতে পারে, যত মত তত পথ, ঠাকুরের কথায়। তো ভিন্ন ভিন্ন মত অবলম্বন করে আমরা এই মুহূর্তে ধরুন জ্ঞানযোগের আলোচনা শুনছি, আবার আরেকজন ভক্তিযোগকে প্রাধান্য দিতে পারেন, আরেকজন রাজযোগ বা অন্য কর্মযোগের অবলম্বনে তত্ত্বে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। যতক্ষণ পর্যন্ত ওই মার্গ অবলম্বন করছেন মতম, ততক্ষণ পর্যন্ত ওই প্রভেদ প্রভিন্নতা তার কাছে নিশ্চয়ই ধ্রুব সত্য। কিন্তু যখন গিয়ে তত্ত্বে পৌঁছে গেলেন, তখন গিয়ে যখন সত্যের উপলব্ধি হলো, তখন দেখলেন এগুলো সবগুলো তো একই কেন্দ্রে পৌঁছানোর আলাদা আলাদা রাস্তা মাত্র। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে তাদের কাছে ওই ফেলে আসা রাস্তাটা, তার মধ্যে কতটুকু গ্রাহ্য কতটুকু ত্যায্য, এইটা বিচারটা তাদের কাছে খুব সুস্পষ্টভাবে ধরা পড়ল। অবিনাশী তু তদ বিদ্ধে येन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। अविनाशि तु तद्विद्धे येन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यास्य
न कश्चित् कर्तुमर्हसि। বলছেন येन যার দ্বারা ইদম এই সর্বম সমস্ত পরিদৃশ্যমান জগৎ ততম ব্যাপ্ত তৎ তু তাকেই অবিনাশী বিনাশরহিত অর্থাৎ অমর বিদ্ধি জানবে কশ্চিৎ কেউই অস্য এই অব্যয়স্য অব্যয়ের অর্থাৎ অব্যয় আত্মার বিনাশম বিনাশ করতুম না অর্হতি বিনাশ করতে সমর্থ নয়। যিনি এই দৃশ্য জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন তাকেই অবিনাশী ব্রহ্ম বা আত্মা বলে জানবে। কেউ এই অব্যয় ব্রহ্মের বিনাশ করতে পারে না। এই গোটা বিশ্ব জুড়ে আমি যদি কল্পনাও করি, এটা কল্পনাটাও আনন্দ, যে একই তো আছেন সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। সন্ন্যাসীর কর্তব্য কি? স্বামীজি দ্বিতীয়বার বিদেশ যাত্রার মুখে বক্তৃতা দিয়েছিলেন বেলুড় মাঠে, এবং সেখানে এই শ্লোকটি উদ্ধার করেছিলেন গীতা থেকে। সর্বত্র তিনি বিরাজ করছেন সর্বতঃ পাণিপাদং তৎ, সর্বত্র তাঁরই হাত তাঁরই পা, সর্বতোক্ষি শিরোমুখম সর্বত্র তাঁরই চোখ, তাঁরই শির, তাঁরই মাথা, সর্বত্র তিনি বিরাজমান। সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। সেই এক যখন দর্শন হয়, যখন অনুভব হয়, বোধে বোধ হয়, তখন সর্বত্র আমি বিরাজমান বা সর্বত্র তিনি বিরাজমান, এই একটা প্রত্যয়ের ভূমিতে উত্তীর্ণ হন সাধক। অবিনাশী তদ্বিদ্ধি। তো তখন আর বিনাশের প্রশ্নই নেই। হোল হিসেবে যখন দেখছি পরিবর্তন সমস্ত ওই বাইরের দিক থেকে হচ্ছে, মনের ভূমিতে হচ্ছে, বুদ্ধির ভূমিতে হচ্ছে, শরীরের ভূমিতে হচ্ছে। কিন্তু যখন আমি জানি যে শরীর মন বুদ্ধি তার পারে এক রয়েছে, অথবা অন্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করছেন এখানে, যে সর্বত্র এই যত আমরা এক্স ওয়াই জেড নাম রূপের এত প্রভেদ দেখতে পাচ্ছি, এত ক্লাসিফিকেশন করেছি, এত শ্রেণী বিভাজন করেছি, মানুষের সঙ্গে জড়ের মধ্যেও আবার কত তরতম আছে, মানুষের মধ্যে আবার কত ধর্ম বর্ণ সম্প্রদায়ের প্রভেদ আছে। এত কিছুর মধ্যে যখন আন্ডারলাইং ইউনিটি, যখন আমি কনসিয়াসনেস চৈতন্য হিসেবে একের সন্ধান পেয়েছি, তখন তাকে সর্বত্র বিরাজমান বলে জানতে পারছি। येन सर्वमिदं ततं विनाशम अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। টোটালিটি সব মিলিয়ে যখন একের আমি চিন্তাও করছি, তখন বুঝতে পারছি যে এটার কোনো বিনাশ সত্যি সম্ভব নয়। কার সাপেক্ষে প্রথমত পরিবর্তনটা হবে, কার সাপেক্ষে বিনাশ হবে। যেখানে যে ভূমিতে দাঁড়িয়ে এক ভিন্ন দুই দর্শন হচ্ছে না, সেখানে ওই শীত উষ্ণতার কল্পনা অসম্ভব, সুখ দুঃখের কল্পনা অসম্ভব, তেমনিভাবে বিনাশী অবিনাশী ওই ভেদরেখাও নির্মাণ করা অসম্ভব। কোনো বিনাশ ওখানে কল্পনা করা সম্ভব নয়। বিনাশম অব্যয়স্যাস্য, সেই অব্যয় ব্রহ্মের বিনাশ কেউ করতে পারে না। না কশ্চিৎ কর্তুমর্হতি। তো গোটা বিশ্ব পরিবারে বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়, এইটা চিন্তা করে সেই অবিনাশী ব্রহ্ম বা আত্মা সর্বভূতে বিরাজ করছেন। এইটা জানতে পারলে তখন আমাদের এই ধরনের চিন্তা, দুর্ভাবনা কখনো আমাদের মনকে গ্রাস করতে পারবে না, আচ্ছন্ন করতে পারবে না। আজকে আমরা এই 4টে শ্লোক দেখার চেষ্টা করলাম। 14 নম্বর শ্লোকে প্রথমত মাত্রা ধারণা, মেজারমেন্টের ধারণা, এটা সম্পূর্ণভাবে দেশকাল নিমিত্তের মধ্যে রয়েছে। শীতোষ্ণ সুখ দুঃখ দাহ, এইগুলো যত ধরনের বিকারের কথা, পরিবর্তনের কথা আমরা কল্পনা করতে পারি, সবটাই এই দেশকাল নিমিত্তের দ্বারা গৃহীত যে ভূমি, সেখানে এগুলোর প্রাসঙ্গিকতা। সেই কারণে স্থান তিতিক্ষা স্বভারত, এর সঙ্গে সংশ্লিষ্ট একটা ধারণা হচ্ছে তিতিক্ষা জ্ঞানযোগীর জন্যে একটা অবশ্য পালনীয় কর্তব্য। তিতিক্ষা অবশ্য একটা নেসেসারি কোয়ালিফিকেশন জ্ঞানযোগীর জন্যে। তারপরে পরের শ্লোকে বলছেন যে সুখ এবং দুঃখ এটাকে সমানভাবে একইভাবে গ্রহণ করে
অধিকারী পুরুষ, জ্ঞানমার্গী পুরুষ, সহ অমৃতত্বায় কল্পতে, মৃত্যু থেকে অমরত্বে উত্তীর্ণ হন। তারপরে শ্লোকে বলছেন যে যেটা চিরকাল ধরে রয়েছে তার কখনো বিনাশ সম্ভব নয়, যেটা যার বাস্তব অস্তিত্ব নেই, বাস্তবিক যার কোনো অস্তিত্বই নেই, শরীর মন বুদ্ধি ইত্যাদি ইত্যাদি, এইটা আমি চাই বা না চাই একদিন না একদিন বিনাশ তার ঘটবেই, পরিবর্তন তার ঘটবেই। অনবরত আসলে এই পরিবর্তনের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি। সুতরাং তার কথা চিন্তা করেন না তত্ত্বদর্শী যারা, জ্ঞানমার্গী যারা। আর তারপরে পরে বলছেন তিনি তো সর্বত্র আছেন, সর্বভূতে সেই প্রেমময়। সুতরাং এই কথা চিন্তা করে কারো বিনাশ ঘটবে, শরীরের বিনাশ হতে পারে, মনের বিনাশ হতে পারে, কিন্তু সেই তত্ত্বের বিলয় নেই, আত্মার বিনাশ নেই। এই কথা চিন্তা করে তত্ত্বদর্শী যারা, যারা জ্ঞানী পুরুষ, তারা এটা বোধে বোধ করেন যে অব্যয় ব্রহ্মে কখনো পরিবর্তন হতে পারে না, বিনাশ হতে পারে না। সুতরাং তোমার যে যুক্তিগুলো তোমার কাছে ধরা দিচ্ছে, তুমি যেগুলো উপস্থাপন করার চেষ্টা করছো, সেগুলো আসলে আদপে সবটাই ওই লৌকিকতার ভূমির মধ্যে, দেশকাল নিমিত্তের ভূমির মধ্যে, এর অতীতে ইন্দ্রিয়াতীত ভূমিতে এগুলোর কোনো প্রাসঙ্গিকতা খাটছে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।